দেখো বন্ধুরা, তোমরা তো দেখো নাই, মানে আমি আমার চ্যানেলে আমি এখনো ভালো করে বিরিয়ানি ফিরিয়ানি আমাদের ঘরে আর কি হয় না বেশি বানানো, কেন কি সবাই বাড়ি থাকে না, তার জন্য বানানো হয় না। আর এখন আমরা সবাই পুরো বাড়িতে আছি, বড় ছেলে, তার বাবা, ছোট ছেলে, দুই মা, আমি, আমরা সবাই বাড়িতে আছি ফ্যামিলি। তাই ভাবলাম আজকে ওরা আবার বেরিয়ে যাবে কাল পরশু, তার জন্য ভাবলাম আজকে একটু বিরিয়ানি করি। তাই দেখো সব কিছু বাজার টাজার করে আনা হয়ে গেছে। এই যে চিকেন এনেছি, আমি ধুয়ে ভালো করে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেনগুলো। আর চিকেনের সাইজগুলো দেখো কত সুন্দর করে এনেছি। এই যে শুধু মানে হাড় না, শুধু মাংস। এই দেখো, আর এদিকে দেখো চাল এনেছে এই যে, তারপরে দই, এই যে মশলা যা লাগে মশলা আছে, আরও ঘরে তো আমার থাকে সবসময় বানানো, নিজে বানিয়ে রাখি। তারপরে ওই যে ব্রেস্তা বানানোর জন্য পেঁয়াজও কুচিয়ে দিয়েছে ছোট ছেলে। এবার আমরা সবাই মিশে বিরিয়ানি বানানো হবে, ঠিক আছে? তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আমরা মানে খাওয়া পর্যন্ত দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এই যে চিকেনটাকে আমি সুন্দর করে দেখো ম্যারিনেট করে নিয়েছি। দই দিয়ে, দই মশলা যা মশলাপাতি লাগে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। দেখো ভালো করে দইও দিয়ে দিয়েছি ভিতরে। আর এই দেখো এখানে আলু কেটে রেখেছি এরকম সাইজ করে করে আলু। আর ভাত, এই যে ভাতও হয়ে গেছে, তোমার 80% হয়ে গেছে। এই যে এই দেখো, আর এদিকে আছে বেরেস্তা করে রেখেছি। আর ডিমটা আলাদা হবে, ডিমের বিরিয়ানি আলাদা হবে, কেন কি চিকেন খায় না একজন, তার জন্য ডিমের বিরিয়ানিও হবে, বুঝলে? তো চলো এবার মাংসটাকে কষাবো। এই যে দেখো চিকেনগুলো ওখানে কষাতে দিয়ে দিচ্ছি, এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। দেখো মাংস কষানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে মানে এই গামলার ভিতরে সাজিয়ে দেব। তার জন্য দেখো একটু ঘি দিয়ে দিয়েছি আগে তলাতে ঘি দিয়ে দিয়েছি, তারপরে উপর থেকে এই যে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এই দেখো, এবার এর উপরে ভাত দিয়ে দেবো। এই যে এর উপরে ভাত দিয়ে দিচ্ছি। এবার দেখো ভাত দেওয়া হয়ে গেছে, এই উপর থেকে কিছু বেরেস্তা ছড়িয়ে দিলাম। তার উপরে দেখো এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি, এরকম সাজিয়ে সাজিয়ে চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। দেখো চিকেন আলু সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। আবার দেখো কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে। এবার দিয়ে দেবো কিছু চিকেন মশলা না, বিরিয়ানি মশলা। এই যে কিছু কিছু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর দেখো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি কিছু, দিয়ে উপরে আবারও দিয়ে দেবো। তারপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। এই যে এবার আবারও ভাতগুলো আবারও দিয়ে দিচ্ছি উপর থেকে। এরকম করে আমি আরো একবার সাজিয়ে নেব। দেখো পুরো গুছিয়ে রেডি করে নিয়েছি। এবার উপর থেকে ব্রেস্তা আবারও বিরিয়ানি মশলা আর একটু পুদিনা পাতা 2-4টে দিয়ে দিয়েছি। এবার চলো ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। ঘি দিয়ে তারপরে এটাকে আমি দমে বসাবো। এই যে দেখো উপর থেকে ঘি দেওয়া হয়ে গেল। এবার বসিয়ে দেব, ঢেকে দিয়ে তারপরে দমে বসিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এই যে দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়ার পরে তারপরে আমি এই যে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, উপরে একটা চাপা দিয়ে দিয়েছি। এই যে এবার এটা কিছুক্ষণ ভাপা হবে, তারপরে গিয়ে খাওয়া দাওয়া হবে।
দেখো বন্ধুরা, বিরিয়ানি হয়ে গেছে রেডি। চলো তোমাদেরকে দেখাই একটা লুক বিরিয়ানির। এই যে দেখো রেডি হয়ে গেছে। এই যে এবার চলো থালে থালে গুছিয়ে তারপরে দেখাচ্ছি। আর কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানাবে। আর তোমরা সবাই চলে আসো, আজকে অনেক বিরিয়ানি করেছি, এক গামলা বিরিয়ানি করেছি। চলো থালে থালে গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি। তো দেখো এই যে সব থালে থালে গুছিয়ে নিয়েছি সবার জন্য, সবাই বসে গেছে খেতে। আর এই যে দেখো রায়তাও করে নিয়েছি এই যে বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য। আর এটা কিন্তু ডিমের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি একজন খাবে না, তার জন্য এই যে ডিম বিরিয়ানি করেছি। এটা ডিম তাই দিয়ে ডিম বিরিয়ানি করে দিয়েছি আলাদা করে। আর আমার বিরিয়ানি কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু জানাবে কমেন্টে সবাই। আর কে কে ভালোবাসে খেতে বিরিয়ানি তাও কমেন্টে জানাবে। তো অনেক টাইম হয়ে গেছে, 3:30 হয়ে গেছে রান্না করতে করতে। চলো আমরা এখন খাওয়া দাওয়া করিনি বন্ধুরা, আর তোমরাও চলে আসো, সবাই বসে একসঙ্গে খাওয়া দাওয়া করি। না হলে আবার বলবে দিদিভাই একা একা খাচ্ছ, আমাদেরকে ডাকলে না। চলো সবাই চলে আসো।